বিসমিল্লাহির রহমানির রহিম। একটি লাঠির ৬ ভাগের ১ অংশ মাটিতে, ২ ভাগের ১ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার। ক. মাটিতে ও পানিতে লাঠির মোট কত অংশ আছে? খ. লাঠির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত মিটার? গ. লাঠির কত মিটার মাটিতে আছে? ঘ. লাঠির কত মিটার পানিতে আছে? ক. সমাধান: ক. মাটিতে ও পানিতে আছে লাঠির মোট, মাটিতে আছে ৬ ভাগের ১ অংশ যোগ পানিতে আছে ২ ভাগের ১ অংশ। প্রথমেই আমাদের সমহর করতে হবে। প্রথমে কি করতে হবে? সমহর। তাহলে আমরা ৬ এর ঘরে নামতা পড়ব। ৬ ১ কে ৬, তাহলে নামতা পড়েছি একবার। তাহলে নামতা পড়েছি একবার, লবে আছে ১, তাহলে নামতা পড়েছি একবার, লবে আছে ১, তাহলে ১ ১ কে ১, তাহলে ৬ ভাগের ১ হবে। এবার ২ এর ঘরে নামতা। ২ এর ঘরে নামতা পড়েছি ২ ১ কে ২, ২ এ ২ ৪, ২ ৩ ৬। ২ এর ঘরে নামতা পড়েছি ৩ বার। ২ এর ঘরে নামতা পড়েছি ৩ বার, লবে আছে ১, তাহলে ৩ ১ কে ৩, তাহলে উত্তরটা হবে ৬ ভাগের ৩। এখন সমহর হয়ে গেল। তাহলে ৬ আর ৬ সমহর হয়ে গেলে কি হয়? একটি ৬ লিখলাম, উপরে দেখে দেখে লিখতে হয়। তাহলে ১ যোগ এই ৩, তাহলে হয় ৪/৬। কাটাকাটি করি, ২ এ ২ এ ৪, ২ ৩ ৬, তাহলে হয় ৩ ভাগের ২ অংশ। ক হতে প্রাপ্ত: মাটিতে ও পানিতে আছে লাঠির ৩ ভাগের ২ অংশ। মনে করি সম্পূর্ণ লাঠিটি ১ অংশ। ধরে নিলাম যে সম্পূর্ণ লাঠিটি ১ অংশ। পানির উপরে আছে লাঠি, তাহলে মাটিতে, পানিতে আর পানির উপর, তাহলে মাটিতে পানিতে আমরা যোগ করে নিছি। তাহলে এখন আমরা জানি যে পানির উপরে কতটুকু আছে। তাহলে পানির উপরে আছে লাঠি, সম্পূর্ণ থেকে মাটিতে আর পানিতে অংশ বাদ দিলে পানির উপরেটা পাওয়া যাবে। এখন আমাদের সমহর করতে হবে। তাহলে আমরা জানি এক অর্থ লবুজা হরুতা। আবার বলতেছি, এক অর্থ লবুজা হরুতা। তাহলে এখানে হর ৩, তাহলে লবুজা হরুতা হবে। তাহলে ৩/৩ হবে, বিয়োগ ৩ ভাগের ২। তাহলে সমহর হলে ৩ লসাগু, তাহলে ৩ বিয়োগ উপরে ২, ৩ থেকে ২ বাদ দিলে ১, তাহলে ৩ ভাগের ১ অংশ। এখন প্রশ্নে বলা আছে যে পানির উপরে হলো ২ মিটার, তাহলে ৩ ভাগের ১ অংশ লাঠির দৈর্ঘ্য ২ মিটার। অতএব ১ বা সম্পূর্ণ অংশ লাঠির দৈর্ঘ্য, তাহলে এখানে কি ১ আছে, কম কম হলে ভাগ হয়, ভাগ, তাহলে ২ ভাগ ৩ ভাগের ১। এখন ভাগ আছে, গুণ করলে উল্টে যায়, তাহলে হর হবে লব, লব হবে হর, তাহলে হবে ৩/১। উপরে উপরে গুণ হয়, তাহলে ৩ দুগুণে ৬, ৬কে ১ দিয়ে ভাগ করলে সেই ৬ই হয়। ৩ দুগুণে ৬, ১ দিয়ে ভাগ করার দরকার নেই, ১ দিয়ে ভাগ করলে যা আছে তাই হয়, তাহলে ৬ মিটার। অতএব লাঠির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য ৬ মিটার। খ হতে প্রাপ্ত: সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য ৬ মিটার। অতএব মাটিতে আছে লাঠির মোট পেয়েছি ৬, ৬ এর ৬ ভাগের ১, ৬ ৬ কাটা বা ৬ ১ কে ৬, ৬ ১ কে ৬, তাহলে উত্তর হইল ১ মিটার। খ হতে প্রাপ্ত: সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য ৬ মিটার। তাহলে পানিতে আছে লাঠির সম্পূর্ণ ৬ এর, পানিতে আছে ২ ভাগের ১ অংশ, তাহলে ২ ১ কে ২, ২ ৩ ৬, ৩ ১ কে ৩ মিটার। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। সাজ্জাদ সাহেবের ২৪,০০০ টাকা ছিল। তিনি এই টাকার ১২ ভাগের ৫ অংশ এতিমখানায়, ৮ ভাগের ৩ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। ক. তিনি এতিমখানায় কত টাকা দান করলেন? খ. তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন? গ. তার কাছে কত টাকা আছে? ক. তিনি এতিমখানায় দান করলেন, তার কাছে ছিল ২৪,০০০ টাকা, তাহলে ২৪,০০০ এর ১২ ভাগের ৫ অংশ দান করছে। তাহলে ১২ ১ কে ১২, ১২ দুগুণে ২৪, ১ ০ ২ ০ ৩ ০, ১ ০ ২ ০ ৩ ০,
তাহলে এর অর্থ গুণ 2 5 10, 1 0 2 0 3 0, তাহলে 10 আর 3 0। অতএব তিনি এতিমখানায় দান করলেন 10,000 টাকা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, তার কাছে ছিল 24,000 টাকা। তাহলে 24,000 এর 8 ভাগের 3 অংশ, তাহলে 8 একে 8, 8 3 24, 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0, 3 3 9 আর 3 0, অতএব 9,000 টাকা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 9,000 টাকা। তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, এতিমখানায় 10,000, শিক্ষা প্রতিষ্ঠানে 9,000, তাহলে মোট হলো 19,000 টাকা। তার কাছে রইল, ছিল 24,000, দান করছে 19,000, তাহলে 24,000 বিয়োগ 19,000, 24,000 থেকে 19,000 বাদ দিই, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 10 ধার করলে 14, 14 থেকে 9 বাদ দিলে 5, এখানে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, বামে 0 হয় না, 5,000 টাকা। অতএব তার কাছে রইল 5,000 টাকা। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে